আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেকেই হয়তোবা ভাবছেন যে বাড়ির ব্লু প্রিন্টটা কী। আসলে আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপন করেছি সেই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাড়ির মূলত ব্লু প্রিন্ট। তো যেটা আসলে সচরাচর কোনো ইঞ্জিনিয়ার আপনাদেরকে দেখাবে না। আসলে বাড়ির ব্লু প্রিন্টটা অনেকে কেউ দিতেও চায় না। তো আমি আপনাদের মাঝে যে ব্লু প্রিন্টটা আজকে উপস্থাপন করেছি, তা আমরা ড্রয়িংয়ের মধ্যে কি বিষয়গুলো অ্যাড করে থাকি এবং দেখতে পারবেন আপনারা আমাদের ড্রয়িংগুলো আমরা 15 থেকে 20 পৃষ্ঠার ড্রয়িং হয়ে থাকে। তো আমরা আসলে সাধারণত কি বিষয়গুলো ড্রয়িংয়ের মধ্যে খুবই স্পষ্ট করে উল্লেখ করে থাকি, যাতে করে মিস্ত্রিরা বুঝতে সুবিধা হয়। তো আজকের যে ড্রয়িংটি আপনারা দেখছেন, মূলত এই ড্রয়িংটি নরসিংদী জেলার সৌদি প্রবাসী দুলাল ভাইয়ের জন্য করা হয়েছে। তো আমরা কিভাবে ড্রয়িংটি করেছি এবং আমাদের এই ড্রয়িংটির মধ্যে কি আছে, ইনশাল্লাহ আপনারা সব কিছু একে একে দেখতে পারবেন। আর এখানে আরও একটি বিষয় যে আমি আপনাদেরকে যে ড্রয়িংটি দেখাবো, এটা আপনারা হয়তোবা অনেকে বাড়ি করেছেন অথবা অনেকে বাড়ি করেননি, অনেকে বাড়ি হয়তোবা করবেন। তো যারা করেছেন তারা অবশ্যই ড্রয়িং ডিজাইন দিয়ে যদি করিয়ে থাকেন, তাহলে আপনারা আদৌ কি এরকম ড্রয়িং পেয়েছেন কি না আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন বাড়ি করবেন ভাবছেন, তারা অবশ্যই এরকম দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িংটি এরকম পাচ্ছেন কি না অথবা এরকম দিবে কি না, সেটা অবশ্যই আপনারা যাদেরকে দিয়ে ড্রয়িং করাবেন তাদের কাছ থেকে বুঝে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঠিকানা দেওয়া আছে নরসিংদী, এবং বাড়ির মালিকের নাম থেকে শুরু করে সব কিছুই আমরা এখানে সুন্দরভাবে ডিটেলস উল্লেখ করে থাকি। তারপরে আপনারা সুন্দরভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আমাদের এখানকার যে ইঞ্জিনিয়ার ড্রয়িংটা করছে তার নাম, এবং আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঢাকা ফোন নম্বর দেওয়া আছে। তারপরে মূলত এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা। তো আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে সামনে রাস্তা, 6 ফিট রাস্তা। তারপরে আমাদের মূল গ্রাউন্ড ফ্লোরের এটা হচ্ছে এরিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মূলত নিচের যে লেআউট, গ্রাউন্ড ফ্লোরের লেআউটটা। তো গ্রাউন্ড ফ্লোরের লেআউটটা ঠিক এরকম হবে। তো এখানে আমরা মূলত 13 পেজের একটি ড্রয়িং আমরা আপনাদের মাঝে উপস্থাপন করছি। তো এখানে 13 পেজে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এখানে ইলেকট্রিক্যাল ড্রয়িং থেকে শুরু করে প্লাম্বার ড্রয়িং, প্লাস হচ্ছে যে আপনার খরচের হিসাবের জন্য আমরা আলাদা একটা ড্রয়িং করে থাকি, খরচের হিসাব, প্লাস হচ্ছে যে আপনার বাড়ির 3D 2D প্লাস খরচ, এবং আপনার বাড়িটির মধ্যে কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালু লাগবে, কয় টন রড লাগবে, তার পাই টু পাই হিসাব আমরা ওই ড্রয়িংটার মধ্যে উল্লেখ করে থাকি। তো যদিও এই ড্রয়িংটার মধ্যে উল্লেখ করা হয়নি, আমরা ওটার জন্য আমরা আলাদা একটা ড্রয়িং দিই। অর্থাৎ আমাদের ড্রয়িংগুলো 15 থেকে 20 পৃষ্ঠা অথবা 25 পৃষ্ঠাও হতে পারে। তো যেহেতু ওনার বাড়িটা অনেক ছোট, 3 বেডরুমের বাড়ি, সেই জন্য এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে 13টা পেজ ড্রয়িং হয়েছে। তো যদি আপনাদের আরও দোতলা ফাউন্ডেশনের বাড়ি হয় আর একটু বড়সড় জায়গা নিয়ে বাড়িটা হয়, তাহলে সেখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ড্রয়িংটা 25 থেকে 30 পৃষ্ঠারও হতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূলত এন্ট্রিটা। এটা হচ্ছে আমাদের গেট দিয়ে এন্ট্রি করলে সিঁড়ি, এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা লিভিং রুমটা পেয়ে যাবেন। এটা হচ্ছে যে বাড়িটার লিভিং রুম, অর্থাৎ এখানে আপনার গেস্টরা এসে বসবে। তো গেস্টরা এসে বসলে এখানে একটি পর্দা অথবা আপনার এখানে দরজা ব্যবহার করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে লিভিং রুমটা থেকে যে গেস্টগুলো থাকবে তারা কিন্তু এখানে এই টয়লেটটা ইউজ করতে পারবে, এবং এখানে যে রান্নাঘর থাকবে তারা চাইলে এখান থেকেই খাওয়া দাওয়া করে ডাইনিং রুমে খাওয়া দাওয়া করে তারা চলে যেতে পারবে। কিন্তু এখানে আমরা প্লাম্বারের লাইনটা দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের কিচেনটা টয়লেটটা আমরা এই পাশে দিয়েছি এবং আরেকটা কিচেন টয়লেট আমরা ও পাশে রেখেছি। তো যার জন্য আমাদের প্লাম্বারের লাইনটা আর একটু কম লাগবে, মানে ঘোরাতে ফিরাতে হবে না। তো আসলে এখানে ক্যালকুলেশনের বিষয় আছে, অনেক ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে কিন্তু কোন পাশে টয়লেট দিলে আপনার প্লাম্বারের লাইনটা ঠিকঠাক মতো যাবে, তো এগুলো আসলে বিষয়গুলো চিন্তা করে না। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের লেআউটের যে ড্রয়িংটা। তো এখানে খুব সুন্দর করে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা আসলে কি দিচ্ছি। তো যে সচরাচর বর্তমান যে ইঞ্জিনিয়াররা ড্রয়িংগুলো করে তারা আসলে শুধু একটা ড্রয়িং করে দিলেই হয়, তারা আসলে ওই ফিউচারের প্ল্যানটা চিন্তা করে না।
এখন আপনারা যে দেখতেছেন যে পুরো যে ড্রয়িংটা, এটা আসলে একটা এই বাড়িটার ব্লু প্রিন্ট। এই ব্লু প্রিন্টটা যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, অর্থাৎ যে বাড়িটা করবে তাকে দিয়ে দিই, দুলাল ভাই বাড়িটা করতেছে যদি আমি ওনাকে দিয়ে দিই, উনি ভবিষ্যতে যদি এটার উপরে একতলা করতে চায়, যেহেতু দোতলা ফাউন্ডেশন এটা, একতলা করতে চায় উনি করতে পারবে, সমস্যা নেই। শুধু এই ব্লু প্রিন্টটা যদি আমাকে ছাড়াও যদি অন্য কোনো ইঞ্জিনিয়ারকে দেখায়, তাহলে সে ব্লু প্রিন্টটা দেখে বলতে পারবে যে আদৌ কি দোতলা করা পসিবল হবে কি না, এবং যদিও পসিবল হয় তখন সে প্রত্যেকটা জিনিস এখানে কত মিলি রড ইউজ করা হয়েছে সব কিছু সে এখান থেকে দেখতে পারবে। সুতরাং আপনাকে আর কোনো কিছুই বলতে হবে না। তো এটা আসলে একটি প্লাস পয়েন্ট। তো আপনারা যারা বাড়ি করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বাড়ির ব্লু প্রিন্টটা আপনারা নিয়ে নিতে। তো ব্লু প্রিন্টটা আসলে সচরাচর কোনো ইঞ্জিনিয়ার দিতে চায় না। তো আমি যাদের ড্রয়িং ডিজাইন করে থাকি আমি তাদেরকে ব্লু প্রিন্টটা দিয়ে দিই, কেননা ব্লু প্রিন্টটা আমার কোনো কাজে আসবে না। তো যে বাড়ি করছে তার অবশ্যই ভবিষ্যতে কাজে আসতে পারে, সেটা চিন্তা করে আমরা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটি মাঝখানের একটি বেডরুম। তো দুই পাশে দুটি বেডরুম, মাঝখানে একটি বেডরুম, অর্থাৎ বেডরুমগুলো আমরা একটা কর্নারে রেখেছি। তো পুরো ভিডিওটা শেষে আমি আপনাদেরকে 2D এবং 3D ড্রয়িংটাও দেখাবো। তো 3D ড্রয়িং অন্য যারা ড্রয়িংটা করে তারা আসলে আপনাদেরকে দিচ্ছে টপ থেকে একটা ভিউ দেয়, এবং মাঝখান সামনে থেকে একটা ভিউ দেয়, এবং অ্যাঙ্গেল থেকে একটা ভিউ দেয়, অর্থাৎ 3টা ছবি দেয় আপনাদের 3D ছবি। তো সেই জায়গার মধ্যে আমরা 5টা 6টা ছবি দিয়ে থাকি, ডাইন সাইডের অ্যাঙ্গেল, বাম সাইডের অ্যাঙ্গেল থেকে শুরু করে সব দিকের অ্যাঙ্গেলে আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো বন্ধুরা, বাড়ি করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তো ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বাড়িটা কীভাবে কী হচ্ছে। যদি ভবিষ্যতে রাজুক অথবা যদি পৌরসভা থেকে কোনো প্রেশার আসে, তাহলে আপনারা আপনাদের এই ড্রয়িংটি দেখিয়েও আপনারা বলতে পারবেন যে আপনাদের বাড়িটা আসলেই কী ব্যবহার করা হয়েছে। তাহলে তারা আপনাদের ড্রয়িংটা দেখে আসলে বুঝতে পারবে যে না, আপনাদের বাড়িটা ভবিষ্যতের ফিউচারের কথা চিন্তা করে ওরকম করেই করা হয়েছে। সেই ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হবে না আশা করছি আপনাদের। তো এখানে আমরা যে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আমরা এখানে সেফটি ট্যাঙ্কি করেছি এই পাশে। তো যেটা আসলে আমাদেরকে দুলাল ভাই সেফটি ট্যাঙ্কির কোনো কথাই বলেনি। তো আমরা এটা আসলে ফিউচারের কথা চিন্তা করে আমরা করেছি, এবং উনি এটাও চেয়েছিল যে ওনার পুরো বাড়িতে মাত্র একটি টয়লেট হবে। তো আমরা ওনাকে 2টা টয়লেট অফার করেছি। ওনার পুরো বাড়িটির কত টাকা বাজেট ইনশাল্লাহ সেটাও আমি আপনাদের মাঝে আস্তে আস্তে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে দেখলে আমাদের এই পুরো বাড়িটিতে আমরা কীভাবে কী রেখেছি সব কিছুই আপনারা জানতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের যেখানে বারান্দাগুলো, টয়লেটগুলো, যেখানে আমাদের দেখতে পাচ্ছেন যে ইয়েগুলো হবে, অর্থাৎ জানালাগুলো এটা হচ্ছে আমাদের মূলত ভীমের প্ল্যান। তো আমাদের এই ভীমের প্ল্যানগুলো আপনারা দেখেন, খুব স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি এখানে ABCD এবং 1 2 3 4 করে আমরা সুন্দরভাবে আমাদের কোনটার মধ্যে কোন কলম থেকে কোন কলমে কীভাবে যাবে একদম পানির মতো স্বচ্ছ করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং আমরা এটা চিন্তা করি যে মিস্ত্রিরা অনেক সময় ড্রয়িং বুঝে না, তো তারা আমাদের ড্রয়িংগুলো পানির মতো করে বুঝতে পারবে, সেভাবেই আমরা ড্রয়িংগুলো করে থাকি। তো এখানে দেখেন আমাদের পুরো বাড়িটিতে মোট 12টি কলম দেওয়া হয়েছে, অর্থাৎ 12টি বেস ঢালাই করা হবে। তো কোনটার সাইজ কত রাখা হবে, কোনটার সাইজ কত দিয়েছি আপনারা অবশ্যই পার্থক্যটা বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এই কলমটার সাইজ রাখা হয়েছে 3 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি করে পুরো দৈর্ঘ্যপ্রস্থ। তো মাঝখানের কলমটা আবার যদি দেখেন একটু বড়সড় করে রাখা হয়েছে। তো আমরা যখন ক্যালকুলেশন করে বের করে দেখলাম যে আমাদের এই মাঝখানের কলমটার মধ্যে প্রায় ভালোই প্রেশার পড়তেছে, সেজন্য আমরা এই বেসটাকে একটু বড় করে ঢালাই করতেছি। তো আসলে সব কিছুই আমরা ক্যালকুলেশন করে আপনাদেরকে উল্লেখ করে থাকি, যাতে ভবিষ্যতে আপনার বাড়িটার কোনো পাশে ভার কম, কোনো পাশে বেশি হলে এক পাশে দেবে যাবে, অর্থাৎ আপনার বাড়িটা এক পাশে ছাদ ভেঙে পড়ে যেতে পারে। তো আল্লাহ না করুক এরকম যদি না হয়, সেজন্যই আমি সাজেস্ট করব আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপর আপনারা বাড়িটা করবেন। বাড়ি তো আপনি একদিনের জন্য করবেন না, বাড়ি করলে আপনার সারা জীবনের জন্যই করবেন। তো অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনারা আপনাদের বাড়ির ডিজাইনটি করাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিজাইনগুলো আমরা করি, আপনারা হয়তো বা অনেকে বাড়ি করেছেন, তো আপনারা কি এরকম ড্রয়িং পেয়েছেন কি না আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ড্রয়িংয়ের মধ্যে কি কি উল্লেখ করা ছিল সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখেন এখানে ডিটেলস আমরা দিয়ে দিয়েছি আমাদের বেস থেকে ঢালাই হওয়ার পরে আমাদের কলমগুলো কিভাবে উঠবে এবং কত মিলি পর আমাদের ভিত্তি হবে।
কত কত ফিট পর আমাদের বিটগুলো হবে এবং ভিতরে কত মিলি রড ব্যবহার করা হবে, চুরিগুলো কত মিলি হবে, কয় সুতার চুরি হবে, আমরা প্রত্যেকটা জিনিস এখানে উল্লেখ করছি খুব সুন্দরভাবে। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এটা হচ্ছে যে কলমের যে রডগুলো। তো আমাদের এখানে এই কলমটার মধ্যে আমরা 8 মিলি 16 মিলি রড দিয়েছি 8টি। তো এখানে 10 মিলি আমাদের চুরিটা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কলমের সাইজটা হবে 15 ফিট বাই 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি। যেহেতু আমাদের পুরো বাড়িতে মাত্র 12টি কলম, এটা হলো সেকশন 1। তো আমরা আসলে এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের কলম এবং পেজ থেকে শুরু করে কিভাবে আমরা কম খরচে আধুনিকতার ছোঁয়া দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারি, আমরা সেই দিকে অবশ্যই লক্ষ্য রেখে আপনাদের বাড়িটি নির্মাণ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভীম। তা আমাদের ভীমের মধ্যে কিভাবে রড যাবে, কোন জায়গায় গিয়ে কত ইঞ্চি আমাদের রডটা অ্যাঙ্গেল হবে, প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে আপনাদের বোঝার স্বার্থে উপস্থাপন করি এবং বোঝার স্বার্থে আমরা দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 6টি যে আমাদের টয়লেটের যে ইয়েটা, তো এখানে আমাদের আসলে কোনখান দিয়ে বেসিন হবে, কোনখান দিয়ে টয়লেটটা হবে, এবং এখানে জানালা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। যদি কোনো ভাই বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন যে এখানে যে রেড কালারের যে দাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের ওয়ালের মাপ, অর্থাৎ আমাদের ওয়ালগুলো কীরকম হবে এবং কত ইঞ্চি পর পর আমাদের পাইপ কাটতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জানালার ডিটেলস। তো আমাদের জানালাগুলো আসলে কীরকম হবে, পুরোটাই থাই জানালা হবে। তো জানালাগুলোর এখানে যে আপনারা দেখেন যে আমাদের সিঁড়ি ডিটেলসটা এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো এখানে সিঁড়িটার বিষয়ে আমরা একটু ডিটেলসটি কথা বলি আপনাদের সাথে। এখানে সিঁড়ির বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা দেখবেন যে এখানে আমাদের সিঁড়িটা কত ইঞ্চি ঢালাই হবে এবং কত মিলি রড যে আমরা অ্যাঙ্গেল করব, প্রত্যেকটা জিনিস আমরা পাই টু পাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো যদিও এটা আমাদের র ফাইল অর্থাৎ ব্লু প্রিন্ট, তো আমরা যখন পুরো বিষয়টা প্রিন্ট করব তখন প্রত্যেকটা জিনিস আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। তো পুরো জিনিসটা প্রিন্ট করে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের পুরো বাড়িটির আপনার সেফটি ট্যাঙ্কিটা। তো আমাদের সেফটি ট্যাঙ্কিটার ডিটেলস আমরা আলাদা করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা সেকশন হবে, 3টা সেকশনে আলাদা আলাদা করে আপনার এক জায়গায় ময়লা জমা হবে আর এক জায়গায় পানি জমা হবে। তো প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি। তো আসলে আমিও বর্তমানে পুরো বিষয়টা আপনাদেরকে জুম দিয়ে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, তো এমনিতেই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো আপনারা যদি আমাদের এই বাড়ির সম্পর্কে, অর্থাৎ এখানে যে দুলাল ভাইয়ের ডিজাইনটা আমরা করেছি, এখানে মোট 13 পেজ 13 পাতার মতো ড্রয়িং দেওয়া হয়েছে। তো পুরো বাড়িটি যখন আমরা কমপ্লিট অথবা লেআউট দিতে যাব, জানুয়ারির ফার্স্ট উইকে আমরা এই বাড়িটির লেআউট দিতে যাব, তখন আমরা মেইন ড্রয়িংটি সহ নিয়ে যাব এবং এই ড্রয়িংটি অলরেডি ওনার হাতে আমরা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তো উনি এটা মিস্ত্রিকে দেখাবে, দেখানোর পরে মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে মিস্ত্রি কি ফুট হিসেবে কাজ করবে নাকি উনি চুক্তি হিসেবে কাজ করবে, সেটা ডিসিশন ফাইনাল হলে ইনশাল্লাহ আমরা জানুয়ারি মাসে নতুন ইট আসবে, তখন নতুন ইট দিয়ে উনি কাজ শুরু করবে ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা এই বাড়িটির প্রত্যেকটা আপ টু ডেট নিউজ আপনাদের মাঝে দিব। তো এখন যদি আপনারা আমাদের এই পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে কিভাবে অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে আপনাদের স্বপ্নের বাড়িটি সুন্দর করে নির্মাণ করে দেওয়া যায় আধুনিকতার ছোঁয়া দিয়ে এবং খুবই ইউনিকভাবে আপনাদের বাড়ির ডিজাইনটি করে দিয়ে আমরা করতে পারি, সেদিকে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা ফ্লোর প্ল্যানটা দেখে আসি। এটা হচ্ছে মূলত এই বাড়িটির ফ্লোর প্ল্যান। তো আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যানটি আসলে এরকম করে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লু প্রিন্টের সাথে এবং আমাদের ড্রয়িংয়ের সাথে মিল আছে কিনা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো প্রথমে হচ্ছে যে আপনারা এন্ট্রি করলেন, এন্ট্রি করার পরে ড্রয়িং রুম থেকে এখানে একটি পর্দা ইউজ করতে পারবেন অথবা জানালা ইউজ করতে পারবেন, দরজা ইউজ করবেন। করার পরে এখান থেকে আসার পরে আপনার এখানে যে গেস্টগুলো থাকবে তারা কিন্তু এই টয়লেটটা ইউজ করবে এবং চাইলে ওনারা কিন্তু আপনার এখান থেকে বসে, এখানে একটা বেসিন থাকবে, এখানে হাত মুখ ধুতে পারবে।
তারপর রেড কালারের যে আপনার দাগটা দেখতে পাচ্ছেন, রেড কালারের দাগটা কিন্তু হচ্ছে যে আপনার একটা পর্দার জন্য। তো এখানে যে রুমগুলো থাকবে, এই রুমে যারা গেস্ট থাকবে অর্থাৎ আপনার বাড়ির ভিতরে যে লোকজন থাকবে, তারা কিন্তু আপনার এই গেস্ট যে আসবে তাদের সাথে কিন্তু তেমন একটা সাক্ষাৎ হবে না। অর্থাৎ যারা পর্দাশীল মানুষ, যারা পর্দা পছন্দ করেন, তারা কিন্তু এই ডিজাইনটি অবশ্যই পছন্দ করতে পারেন। তো দুলাল ভাই পর্দা পছন্দ করে বিধায় আসলে ওনার জন্য আমরা ইউনিকভাবে এভাবে ডিজাইনটি করেছি। তো আপনারা যারা আপনাদের বাড়িটি নির্মাণ করতে চান, অবশ্যই আপনারা ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপর আপনারা চেষ্টা করবেন আপনার ডিজাইনটি করিয়ে আপনারা আপনাদের বাড়ির কাজটি শুরু করতে। তো এখন চলুন আমি আপনাদেরকে প্রথমে দেখাই। এখানে আমাদের প্রথম হচ্ছে দুটি গোল প্লেয়ার হবে। এখানে গোল প্লেয়ার দিয়ে আপনারা ছোটো একটা পোস্ট হবে, পোস্ট দিয়ে সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমাদের সামনে টয়লেটটা বাদ দিয়ে আমাদের ব্যালকনিটা বড় করা হয়েছে, সেটা আপনাদেরকে আমি 3D ডিজাইনে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আমি 3D ডিজাইনে দেখাই। এটা হচ্ছে আমাদের মূলত বাড়ির র ফাইলটা, অর্থাৎ এটাও আমরা দিয়ে থাকি, এটা অন্য কোনো ইঞ্জিনিয়াররা দেয় না। তো দেখেন এখানে আমরা খুব সুন্দরভাবে এপাশে আমাদের কোনো জানালা নেই, শুধু টয়লেটের জানালাটা আছে, আর কোনো জানালা রাখা হয়নি এপাশে। এবং সামনে যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা খোলা, তো এটা আমরা পুরোটা আপনার দিয়ে অর্থাৎ গ্রিল দিয়ে আমরা পুরোটা ব্লক করে দিব। তো তারপরে আপনারা দেখেন যে আমাদের এ সাইড থেকে আমাদের রাস্তার এই পাশ থেকে যদি 3D অ্যাঙ্গেলে দেখেন তাহলে আমাদের বাড়িটাকে দেখতে কেমন দেখায়। এটা হচ্ছে আমাদের পুরো বাড়িটা। তো এই বাড়িটার কালার কম্বিনেশন আমরা খুবই চমৎকারভাবে ধরে রাখার চেষ্টা করেছি, অর্থাৎ কালারটাকে আমরা পরিবেশের সাথে মিল রেখে করার চেষ্টা করেছি। খুবই সুন্দর করে ডিজাইনটা করেছি। এই ডিজাইনটা সচরাচর হয়তো আপনারা অনেকে দেখেননি। তো আমরা আসলে অল্প খরচে যারা বাড়ি নির্মাণ করতে চায় এবং যারা অল্প খরচে বাড়ি নির্মাণ আবদ্ধ, আমরা তাদেরকে বলতে চাই আপনারা অল্প খরচে খুব সুন্দর ডিজাইনের বাড়ি নির্মাণ করতে পারেন। শুধু দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের বাড়ির কাজটি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে আমরা কোন জায়গায় কী রকম হবে এবং টপ থেকে আমাদের বাড়িটা দেখতে কীরকম হবে, দেখেন ব্যাক সাইড থেকে দেখতে এরকম হবে আমাদের বাড়িটা। তো মোট কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের 3D ডিজাইন। তো 3D ডিজাইন আমরা যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন আপনারা, এটা হচ্ছে আরেক সাইড আরও একটা অ্যাঙ্গেল। তো মোট কথা হচ্ছে যে আমরা যে বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি, আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে বাড়ির ব্লু প্রিন্ট কাকে বলে এবং বাড়ির 2D ডিজাইন কেমন হয়, 3D ডিজাইন কেমন হয় এবং র ফাইল কেমন হয়, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে যদি বাড়ির কালার কম্বিনেশনটা দেখাই, আপনারা দেখেন এখানে পুরো সবুজের মধ্যে একটি বাড়ি এবং এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট যে সাইডটা, অর্থাৎ সামনের দিক থেকে আমাদের বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। তো এখানে যে কালারগুলো দেওয়া হয়েছে, এখানে আহামরি কোনো ডিজাইন নেই, আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পলের মধ্যে। তো সামনে দুটি বসার আসন রাখা হয়েছে, যেটাকে আমরা টাইলস দিয়ে একটু সুন্দর করে করব। তারপরে দেখেন এটি পোস্টার ডিজাইনের উপরে আমরা এখানে হালকা সামান্য একটি পোস্টার ডিজাইন দিয়েছি। তারপরে দুই পাশে জানালার দুই পাশে আমরা একটু কাঠের ডিজাইন করার চেষ্টা করেছি। তারপরে দেখেন যে এখানে সামনে আমরা একটি গার্ডেন রেখেছি, অর্থাৎ এখানে চাইলে আপনারা গাছপালা রোপণ করতে পারবেন। অনেকে ফুল গাছ পছন্দ করেন, তারা চাইলে খুব সুন্দর একটি গার্ডেন করতে পারেন। তো এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই পুরো বাড়িটির কত টাকা বাজেট, এটা যদি আপনারা শুনে হয়তো অনেকে কনফিউজ হতে পারেন যে আসলে এই টাকার মধ্যে এই বাড়িটি কমপ্লিট করা পসিবল না। তো আমরা আসলে চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করে থাকি। তো আসলে আমাদের এই পুরো বাড়িটির বাজেট হচ্ছে 14 লক্ষ টাকার মতো। তো দুলাল ভাইকে আপনারা অবশ্য চিনতে পারবেন, আপনারা ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পারবেন। তো দুলাল ভাইয়ের বাড়িতে যখন আমরা লেআউট দিতে যাব, সব কিছু ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে ভিডিওর মধ্যে উপস্থাপন করব, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আদৌ কি আমরা এই বাড়িটা কমপ্লিট করতে পারবো কি না। ইনশাল্লাহ সব কিছুই আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে দেখতে পারবেন। এই বাড়িটি পুরোপুরি বাজেট হচ্ছে 14 লক্ষ টাকা। 3টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, 2টি টয়লেট, 3টি বারান্দা দিয়ে আমাদের পুরো বাড়িটি করা হচ্ছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা এই বাড়িটির কাজ সম্পূর্ণ করতে পারি। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন যদি আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর আমরা বর্তমান যুগে যে ড্রয়িংগুলো করানো হয়, বর্তমান সময়ে যে ড্রয়িংগুলো করে, তার থেকে আমরা ইউনিক ড্রয়িং করার চেষ্টা করি, অথবা ইউনিকটা দেওয়ার চেষ্টা করি। যাদের বাজেট কম, যারা অল্প খরচে বাড়ি নির্মাণ করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদা চেষ্টা করব আপনাকে অল্প খরচের মধ্যে বেস্ট উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন এখানে আমরা কিন্তু এটি জানালা দিতে পারতাম, সচরাচর সবাই এখানে জানালা দেয়। তো আমি এখানে পুরোটাকে গ্লাস দিয়ে দিয়েছি। তো গ্লাস দেওয়াতে কিন্তু আলো বাতাসটা ঢুকবে ভালো মতো এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমাদের বাড়িটা টপ থেকে দেখতে এরকম লাগবে। দেখেন এখানে টপ থেকে যদি আপনারা দেখেন সামনে
এই পাশে পুরো পুরো ইয়েটা কিন্তু খোলা রেখেছি। তো এখানে চাইলে আমরা আরও ডিজাইন করতে পারতাম, আসলে ডিজাইন করলে তো হবে না, আমাদের পুরো বাড়িটা ডিজাইন অনুসারে কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদের প্লাম্বারের লাইন, যেহেতু আমাদের টয়লেটটা ঠিক এ পাশে আমাদের টয়লেট এবং আমাদের এখানে এই পাশে টয়লেট আর কিচেন, সেই জন্য আমরা এখানে প্লাম্বারের লাইনটা রেখেছি। এবং আপনারা ছাদ থেকে যদি ফ্রন্ট সাইডটার দিকে তাকান তাহলে দেখতে খুব এরকম হবে, অনেকটা এরকম আসবে। তো আসলে দেখতে পাচ্ছেন যে সচরাচর যারা মানে কি বলে, সচরাচর যারা ইয়ে করে তারা কিন্তু এতগুলো ড্রয়িং দেয় না। এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইড থেকে দেখতে ঠিক এরকম দেখা যাবে। এখানে দুই পাশে দুইটা জানালা, ব্যালকনি এবং সামনে আউট একটি প্রবেশপথ, মাঝখানে দিয়ে আউট একটি প্রবেশপথ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তো আউট প্রবেশপথটা আসলে অনেক সময় দেখা যায় যে বাড়ির ভিতরে কিচেন থাকে, তো বাড়ির বাইরে অনেক সময় কিচেন থাকে, বাড়ির ভিতরে রান্নাবান্না কম হয়, সেই ক্ষেত্রে আউট প্রবেশপথটি কিন্তু অনেক উপকার আসে। অর্থাৎ আপনারা এই বাড়ির প্রবেশপথটি দিয়ে আপনারা ভিতরে যাওয়া আসা করতে পারবেন অনায়াসে, এটা এক্সিট হিসাবে ব্যবহার করা হবে। তো তারপরে যদি আপনারা যদি অ্যাঙ্গেল থেকে দেখেন, অর্থাৎ যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখবেন যে আপনার বাড়িটা দেখতে ঠিক এরকম আসবে। তো এখানে আপনার জানালা থেকে আপনার সামনের দিকটাও দেখতে পারবেন এবং আপনারা এই সাইড থেকেও এই দিকটাও দেখতে পারবেন, যেহেতু এখানে কলমে এই পাশ দিয়ে পুরোটাই এরকম করে দেওয়া হয়েছে। তো আসলে আমরা জাস্ট চিন্তা করি এবং আমরা ভেবে চিন্তে আমরা খুবই সব কিছু মাথায় রেখে আপনাদের কোয়ালিফিকেশন, আপনাদের জায়গা এবং আপনাদের চয়েসটা আমরা সব কিছু বিষয় মাথায় রেখে আমরা সুন্দর একটি বাড়ির ড্রয়িং আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা দেখেন এখানে হচ্ছে যে আরও একটি অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে যদি আপনার ডাইন পাশের অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে আপনার বাড়িটাকে দেখতে ঠিক এরকম লাগবে। তো আপনারা দেখেন যদি রাস্তার এই পাশে, অর্থাৎ যদি বাড়ির বাম পাশ থেকে দেখেন তাহলে তিনটা জানালা তিন পাশে, এখানে আমাদের জানালার খোপগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আসলে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো, আমাদের বাজেটের মধ্যে, অর্থাৎ দুলাল ভাইয়ের বাজেটের মধ্যে আমরা এই বাড়িটি ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।